আমার নবীজি তাকে কালেমা পড়ায়া দিলেন। এই খাদিজাকে রাসূল যখন বিয়ে করেন সেই সময় আমার নবীর বয়স হলো 25 বছর, খাদিজার বয়স হলো কত বছর? 40 বছর। নবীজি জীবনটা শুরু করেছেন বিধবাকে বিয়ের মধ্য দিয়া। বিধবার পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? যে সমস্ত বেয়াদবগুলো রাসূলকে না জেনে বলে রাসূল এতগুলো বিয়ে করেছে কেন, রাসূল নাকি নারী পিপাসু ছিলেন। নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ। এরকম কুলাঙ্গার আমার দেশে জন্ম নিয়েছে যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। রাসূলকে বলেছে জেনাকার মুহাম্মদ। তার 11 জনের স্ত্রী ছিল, এতগুলো বউ কেন? সে নারীর প্রতি তার টান ছিল। এই জাতীয় কথা বলে যারা বুক উঁচু করে বলে তাদেরকে আসামি মনে করা হয় না, নবীর পক্ষে যারা কথা বলে তাদেরকে আসামি মনে করা হয়। অথচ তারা হিস্টোরি জানে না রাসূল তার জীবনটা শুরু করেছেন কুমারী মেয়েকে বিয়ে করে না বিধবা নারীকে বিয়ে করে। বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন। একটা বিধবার যে কি যন্ত্রণা, বিধবা না হলে বুঝবে না কেউ। আমি কি বুঝাতে পারছি কিনা জানি না, বুঝতে পারতেছেন তো? আমার নবী যে বিয়ে করলেন, রাসূল প্রস্তাব দেননি, প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকেই। রাসূল ছিলেন 4th হাজবেন্ড, 4 নাম্বার স্বামী। 3 স্বামী তার ইতিপূর্বে চলে গেছে, 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল ছিলেন 4th হাজবেন্ড। যখন বিয়ের প্রস্তাব আসলো, খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমার নবীর কানে সংবাদ গেল, তিনি সোজা গিয়ে চাচার সামনে দাঁড়িয়ে বলেন, চাচা একটা বিয়ের প্রস্তাব আসছে, কি করা যায়? রাসূলের কিন্তু বাপও নাই মাও নাই, গেছেন কার কাছে? চাচার কাছে। তাহলে বিয়ে করার নিয়ম কি? নিজেই করা না একটু পরামর্শ করা মুরব্বিদের সাথে? এই ভালো করে কও যুবক, রাই কথা বলে। এখন যত বড় শিক্ষিত তত নিজেই সিদ্ধান্ত নিতে পারে, আছে না? একে একে বিয়ে করে 2 দিন পরে ছেলে বাপকে ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, আব্বু আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি। কত বড় হারামজাদা দেখেন, আছে না নাই বলেন? আমার নবীজি চাচার কাছে গিয়ে বলেন, চাচা প্রস্তাব আসছে বিয়ের, কি করা যায়? সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ আমার জানা মতে এই মক্কা নগরে খুয়াইলিদের কন্যা খাদিজার মতো পুত পবিত্রা চরিত্রবতী নারী আর দ্বিতীয়টা নাই, তুমি তাকে অনায়াসে তাকে বিয়ে করতে পারো। রাসূল বিয়ে করলেন। নবীর কোনো সম্পদ ছিল না, এতিম তো, এতিম হলে কি সম্পদ টিকে থাকে? ফুরে যায়। আমার নবীজির বাপও নাই মাও নাই, সম্পদ ছিল কিন্তু সম্পদ ওই সময় সংকট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। নবীজির জন্ম হলো মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশে, আল্লাহু আকবার বলেন। কাবার চাবি, কাবার দায়িত্বে ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। একদম নেতা পরিবারের সন্তান তিনি ছিলেন, নেতা পরিবার। এবং মক্কার সবচেয়ে কাবা শরীফের সবচেয়ে কাছের প্রতিবেশী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে গোটা পৃথিবীর প্রথম ঘর কোনটা? কাবা। প্রথম জনবসতি কোনটা? কাবার আশেপাশে। আর প্রথম জনবসতির প্রথম ঘরটাই হচ্ছে আমার নবীর ঘর। ভাববেন না যে ফকিরের পোলা না, উচ্চ বংশীয় রাসূল ছিলেন, কিন্তু বাপ মা দুজনেই মারা গেছেন, এতিম। বিয়ের সময় সংকট কিছু নাই, বিয়ে হলো। তো মক্কার কিছু ধনী, এই যেরকম আধুনিক কিছু ধনী আছে না, আঙ্গুল খুলে কলা গাছ হয়, সব যুগে এরকম থাকে কিছু। এরকম কিছু হাইব্রিড ধনী যারা জনগণের টাকা মেরে বাইরে শুধু পাচার করে, এরকম হাইব্রিড ধনী আছে না নাই? এখন অনেক। হ্যাঁ এখন তো অনেক না, অনেক। আচ্ছা, আগে ধনীগুলো বোঝা যেত এই লোকগুলো ধনী। এখন কে কোন দিক দিয়ে কোন তলে তলে ধনী হয় কেউ জানে না। এই ধনীগুলো সব এক জায়গায় হয়ে সলা পরামর্শ করতেছে, খাদিজা কাম পায় নাই, কাজ পায় নাই, এত সম্পদের মালিক, গোটা মক্কার সবচেয়ে ধনী নারী হলো খাদিজা। মুহাম্মাদের টাকা নাই, পয়সা নেই, বাপ নাই, মা নাই, এরকম একটা সাধারণ টাকা ছাড়া পয়সা ছাড়া একটা যুবককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো, এটা কেমন কথা? খুব টকটক হচ্ছে, গোটা টকটক মানে টপ টাউন। খাদিজার কানে সংবাদ চলে গেছে, তিনি সব ধনীগুলোকে ডাকলেন। ধনীর নেত্রী সব ধনীকে ডাকছেন, আসবে না? আসবে না? আসবে, সব ধনীরা আসছে। আম্মাজান খাদিজা তখন বললেন, তোমরা যে আমার স্বামীকে নিয়ে মন্তব্য করছো, স্বামীর দোষটা কি বলো তো? কি আমার বলার সাহস পায় না, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, কে কোন প্যাঁচ লাগায় দেয়, আবার সব চুপচাপ আছে। ধনীকে দেখে একটু ভয় করে না?
খাদিজা অত্যন্ত মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন। আল্লাহ তাআলা খাদিজাকে রাসূলের জন্য নির্বাচিত করেছেন। সেই খাদিজা বলে ফেলতেছেন, আমার স্বামীর কি দোষ তোমরা বলো। কেউ বলার সাহস পায় না। এবারে খাদিজা নিজেই বলছেন, শোনো, আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। আমি যেন স্বামীকে আমি পছন্দ করি নাই, যেন পুরুষকে আমি পছন্দ করি নাই, জেনে শুনে আমি আমার স্বামী নির্বাচন করেছি। নাম্বার 1 হলো আমার স্বামীর ব্যাপারে 1 নম্বর প্রশ্ন, তার বংশ কেমন, শ্রেষ্ঠ বংশ কুরাইশ। নাম্বার 2, সূরতটা কেমন, চেহারাটা কেমন। সবাই বলছে জীবনে যত পুরুষ চোখে দেখেছি এমন সুন্দর সুপুরুষ চোখে আমরা কখনো দেখি নাই দ্বিতীয় কাউকে। নাম্বার 3 হলো সিরাতটা কেমন, চরিত্র কেমন। আমরা তাকে আল আমিন বলি, আর সাদেক বলি। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, কোনো মদের বোতল হাতে নিতে দেখি নাই, কোনো জেনার কাছে যেতে দেখি নাই। খুব ভালো পুত পবিত্র একটা ছেলে। এবার তিনি বলছেন, শোনো, বংশ শ্রেষ্ঠ, চেহারাও শ্রেষ্ঠ, চরিত্র শ্রেষ্ঠ। নাম্বার 4, আমার স্বামীর টাকা পয়সা কেমন। এবার গলা ঝাড়া দিয়ে বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই। এবারে খাদিজা বলছেন, তাই যদি হয় ঠিক আছে, বংশ তো টাকা দিয়ে কেনা যায় না, চেহারাও টাকা দিয়ে অর্জন করা যায় না, আল্লাহ প্রদত্ত এগুলো। বংশ শ্রেষ্ঠ, চেহারাও শ্রেষ্ঠ, চরিত্রও শ্রেষ্ঠ। আমার স্বামীর টাকার দিকটা একটু ঘাটতি আছে, এটা আমি স্বীকার করছি, কারণ বাপ হারা মা হারা এতিম হয়ে জন্ম নেওয়া সেই যুবক মুহাম্মদ আমার স্বামী হয়েছেন। কিন্তু আমি তোমাদেরকে এখন সাক্ষী রেখে বলতে চাচ্ছি, তোমরা সবাই সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি খাদিজা আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। এখন বলো তো, এই মক্কার সবচেয়ে ধনী মানুষটাকে? সবাই বলে মুহাম্মদ, আর তো কোনো ক্লেম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মোহাব্বত করেছেন। রাসূল খাদিজাকে এত মোহাব্বত করতেন, খুব পছন্দ করতেন। আমার নবীজি তার ইন্তেকালের পরে যে কদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, এমন কোনো দোয়া নাই যে দোয়ায় নবীজি চোখের পানি না ফেলে খাদিজার জন্য কেঁদেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে ফেলে খাদিজার জন্য কেঁদেছেন। একদিন কাঁদতেছেন, আম্মা জান আয়েশা পিছনে বসে বসে দোয়া করছেন। যখন বলতেছেন খাদিজাকে তুমি আল্লাহ জান্নাত দাও, দোয়ার শেষে আম্মা জান খাদিজা বলছেন, হুজুর খালি খাদিজার জন্য দোয়া করুন, ও তো বুড়ি মানুষ, আমরা কি নাই? মেয়েদের মধ্যেই হিংসা আছে না? আস্তে আস্তে কয়, এই আছে না নাই বলেন? আমার নবীজি শুনলেন, শুনি বলছেন, আয়েশা তুমি আমার সুখের কালের স্ত্রী, যে সময় আমার সব কিছু আছে। কিন্তু খাদিজা আমার সেই সময় স্ত্রী, যে সময় আমার পাশে কেউ ছিল না। আমার খাদিজা জীবন দিয়ে সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল। আমার খাদিজাকে যে কষ্ট দেবে আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। সেই খাদিজা রাসূলকে যখন স্বামী হিসেবে পেলেন, রাসূল যখন তাকে পেলেন, জীবনটা সুন্দর করে ঢালিয়ে সাজালেন। আমার নবীজির 4টা মেয়ে ছিল, 3টা ছেলে ছিল। এই 7টা ছেলে মেয়ে সব আল্লাহ তাআলা খাদিজার গর্ভে দিয়েছেন। কারো গর্ভে সন্তান আসে নাই, শুধু একটা মাত্র স্ত্রী ছিলেন মারিয়া কিপ্তি। মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহার পেট থেকে আব্দুল্লাহর জন্ম হয়েছিল। মোট 8টা সন্তানের জনক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে 4 জন ছেলে ছিল, তার মধ্যে 4 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম, 4 জন ছেলেই তারা নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। আর বাকি বেঁচে ছিলেন কয়টা মেয়ে? 4টা মেয়ে, রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না। এই 4টা মেয়ের ভিতরে সর্বশেষ মেয়ে ছিলেন ফাতিমা। তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার নবীর মতো করে তিনি কথা বলতেন, নবীর মতো তার চেহারা ছিল, নবীর মতোই তার স্বভাব ছিল। জোরে কান সুবহানাল্লাহ। সব কার গর্ভে বলেন? সব কার গর্ভে? খাদিজার গর্ভে। তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি খাদিজার সঙ্গে 24 বছর সংসার জীবন করেছেন, 25 বছরে বিয়ে করেছেন, 49 বছরে খাদিজাকে হারিয়েছেন। রাসূল বেঁচে ছিলেন 63 বছর, তার জীবন যৌবন পার করেছেন খাদিজার সাথে। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকতো, আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের তিনি অর্ডার দিতেন না। রাসূল বাকি যে বিয়েগুলো করেছেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? নিজের পালক পুত্রের ছেলেকে, নিজের পালক পুত্র ছেলে যায়েদের বউকে বিয়ে করেছেন কার অর্ডারে? ফাকালা যাইদুম মিনহা। আছে না ঘটনা? আছে না?
আল্লাহর অর্ডারে বিয়ে করেছেন। আম্মা জান আয়েশাকে কেন বিয়ে করেছেন? কয়েক লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। আমার নবীজির হাদিস সংরক্ষণের দরকার আছে না নাই? আছে না নাই? সে হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা খাদিজাকে বিয়ের জন্য অর্ডার দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে যে স্বামী হিসেবে পেয়েছি, আমার বিয়ের ঘটক কিন্তু পৃথিবীর কেউ না, আমার বিয়ের ঘটক হচ্ছেন আল্লাহ তাআলা নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীর সামনে এসে বেহেশতের রুমালে আয়েশাকে দেখালেন, হে রাসূল, আপনি আয়েশাকে বিয়ে করে নেন। আয়েশাকে বিয়ে করে নেন। তাহলে রাসূল বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর অর্ডারে? যারা কও রাসূল বিয়ে করেছেন নারীকে পাওয়ার জন্য, সময় আসুক, সুযোগ আসুক, জিব্বা আমরা টেনে ছিড়বো একদিন ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নবীর দাওয়াতি কাজ মৃত্যু পর্যন্ত তার কি কখনো এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল? প্রথম দাওয়াত দিয়েছেন বাহিরে না ভিতরে? ভিতরে। সেই খাদিজা 24 বছর নবীর সঙ্গে সময় কাটালেন। দাওয়াত দিতে যান রাসূল, খাদিজা ঘুমান না। খাদিজা কি করেন? দরজার সাথে নিজের পিঠটা লাগায় দেন। নবীজির শেষ রাত্রে সেই দরজায় নক করেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে যায়। রাসূল বলছেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল রাত জেগে জেগে দাওয়াতি কাজ করবেন, আমি ঘুমাবো কেমন করে হয়? আমার জীবন জান মাল আমি আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। রাসূল তাকে খুব ভালোবাসতেন। প্রতিবেশী নিজের আত্মীয় ছিল আবু লাহাব। সূরা লাহাব আছে না নাই? আমার নবীর কি হয়? কি পড়ে পাও চাচা নাকি? নিজের চাচা। কিসের চাচা বলেন? আবু লাহাবের নামে সূরা আছে, কিন্তু এটা রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। কেন? আবু লাহাব রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আবু লাহাবের বউ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই জন্য কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবু লাহাবের বউ শুদ্ধ আবু লাহাবকে গালি দিয়ে সূরা নাযিল করেছেন। এটা গালির সূরা। এটা কিসের সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের হাত, আল্লাহ আয়াত নাযিল করেছেন। দোয়া করে দিই নাকি? বসেন। না ওঠে নাই, এই তো হয়তো 20-30 জন আবার আসে না। জি, এত সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 6টা পয়েন্ট আমরা শুনে যাব, কেবল চলতেছে 1 নম্বর পয়েন্ট দাওয়াত। 1 নম্বর পয়েন্ট কি? আমরা সবাই দাওয়াত দেব না ইনশাআল্লাহ? বিড়ি খাওয়ার না, আস্তে কয় বিড়ি খাওয়ার দাওয়াত আছে না? বিড়ি খায় আবার লাগায় দেয়, ভাই এটা লাগাও, আছে না নাই? এটাও দাওয়াত। এটা কি দাওয়াতে হক না বাতিল? বাতিল। হ্যাঁ, দাওয়াতে হক দেব, জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতে বাতিলে যাব না, হক দাওয়াতে যাব আমরা। সেই খাদিজার সঙ্গে সংসার জীবন করলেন রাসূল 24 বছর। নবীজি মক্কার নাগরিক, মক্কায় ছিলেন, মক্কায় থাকলেন। কিন্তু খাদিজার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, মক্কার হাওয়া খুব উল্টা পাল্টা। আবু জেহেল চতুর্দিকে ফরমান জারি করে দিয়েছে, দাওয়াতি কাজ বন্ধ। নবীজি দাওয়াতি কাজ করতে পারছেন না, বের হতে পারছেন না। রাসূলকে তারা মেরে ফেলার জন্য পরিকল্পনা পর্যন্ত নিতে যাচ্ছিল। ইতিমধ্যে আবু তালেব এসে বলছে, আবু তালেব অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল তাকে দেখতে গিয়ে দেখেন নড়াচড়া তার বন্ধ হয়ে গেছে। রাসূল বলছেন, চাচা আপনার শরীরটা মনে হচ্ছে খুব খারাপ। এবার আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ মনে হয় বাঁচবে না, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। রাসূল বললেন, চাচা আমাকে আপনি ভাষা শিখালেন, ব্যবসা শিখালেন, আমার পিতার ভূমিকার দায়িত্ব আপনি পালন করলেন, কিন্তু একটাবার যদি কালিমা পড়তেন আমি খুব খুশি হতাম। এবার আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, আমার দুটো ছেলে আলীকে এবং জাফরকে তোমার হাতে তুলেই দিছি, আমার আবার কালিমা পড়ার কি দরকার? এবার রাসূল বলছেন, চাচা জাফর আলী তারা ইসলাম কবুল করেছে, তারা জান্নাত পেয়ে যাবে, কিন্তু চাচা আপনি কালিমা না পড়লে জান্নাত পাবেন না, কারণ বাবার আমল দিয়ে সন্তান পাবে না জান্নাত, সন্তান আমল দিয়ে বাবা পাবে না জান্নাত। ঠিক কিনা বলেন? আপনাকে কালিমা পড়তে হবে। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ আমাকে জোরাজোরি করতে যেও না, চাচা একটাবার শুধু আপনি গোটা কালিমা পড়ার দরকার নেই, বলবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব সামনে রাসূলকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ আমাকে জোরাজোরি করতে যেও না,
আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত তার সমস্ত জায়গাগুলো হাতের ছোঁয়া লাগায় দিলেন, বারবার দোয়া করে দিচ্ছেন, চাচা আপনি আমার জন্য কি না করেছেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে যখন বারবার জোরাজুরি করছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি হাতটা গুটায় নেন। আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি বলি আবু তালেব কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের, বেয়াদব কাফের ছিলেন না। নবীর পক্ষে কথা বলেছেন, কিন্তু ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা হলো, আপনি হেদায়েত চাইলে হেদায়েত পাবেন না, হেদায়েত দেওয়ার মালিককে বলেন। আমরা হেদায়েত চাইবো কার কাছে?